বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছেন। তিনি আগামী বছরের অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। বিএনপি এতদিন ধরে নির্বাচন করতে করতে অস্থির হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। আজকে আশা করি বিএনপির নেতাকর্মীদের মাঝে স্বস্তি কাজ করছে, নেতাকর্মীদের এখন ঘুম হবে ভালো, এটা আমরা আশা করি। তো দর্শক, আপনার কি মনে হয় নির্বাচন তাহলে 2026 সালের এপ্রিল মাসের শুরুতেই অনুষ্ঠিত হচ্ছে? এটা ধরে নেওয়া যায়। তো দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। আমি এটাই ভাবছিলাম, এটাই মনে হচ্ছিল আমার যে বিএনপি একটা গাদ্দারের দল। এই বিএনপি নেতারা এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করছে, ডেট ঘোষণা করছে, এপ্রিল মাসের শুরুর দিকে নির্বাচন হবে 2026 সালের, সেটা তারা প্রত্যাখ্যান করতে যাচ্ছে। বিএনপির সিনিয়র নেতা ওই যে বলা হচ্ছে রয়ের এজেন্ট সালাউদ্দিন আহমেদ সাহেব কি বললেন একটু আগে? বললেন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। দেখছেন, আমি এটাই ভাবছিলাম যে বিএনপি এমন একটা দল, তারা চায় মনে প্রাণে যে তাদেরকে ক্ষমতা তাদের হাতে হস্তান্তর করে ইউনূস সরকার চলে যাক, তাদেরকে বসাই দিতে হবে ক্ষমতায়। এইসব বাটপাড়ি চলবে না, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আপনাদের কৃতকর্মের জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেন, এপ্রিলে নির্বাচন, জামায়াত ইসলামী সন্তোষ প্রকাশ করছে, জামায়াতের আমির সন্তোষ প্রকাশ করলেন। সেখানে আপনারা বিএনপি কি এমন হলো? আপনারা বললেন এই সময় এই ঘোষণা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণকে আপনার বিএনপি কার কথা বলেন? আপনারা তো চান আপনাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিক, তারপরে আপনারা চুষে চুষে খাবেন ক্ষমতা। ওই দিন শেষ হয়ে গেছে। জনগণ আর আগের মতো বোকা না। আপনাদের উচিত ছিল স্বাগত জানানো। আপনারা চেয়েছিলেন ডিসেম্বরে, ডক্টর ইউনূস বলেছিল ডিসেম্বর থেকে জুনে, সেখানে এপ্রিলে ঘোষণা করেছে, আর আপনারা স্বাগত জানাতে পারলেন না। ছি বিএনপি, ছি। ঠিক লম্বা সময় গা ঢাকা দিয়েছিলেন, এরপর একে একে বের হচ্ছেন গর্ত থেকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলছি, সিনিয়র নেতাদের কথা বলছি। ওবায়দুল কাদের সম্প্রতি সংবাদ মাধ্যমে কথা বলেছেন। এবার তিনি কথা বলেছেন বিবিসি বাংলার সাথে। বিবিসি বাংলা একটি সাক্ষাৎকার ছেপেছে। সেখানে ওবায়দুল কাদের দাবি করেছেন তিনি কার্যত বাংলাদেশ আওয়ামী লীগ, নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন পর্যন্ত। এখনও তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময় আসুক, যখন কথা বলা যাবে তখন সে বিষয়ে ভাবা যাবে। এখনও এই আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। ভাবতে পারেন তারা কি চায় আসলে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।